এইভাবে প্রণাম করো না? আমি বলছি মিষ্টি প্রণামের কথা বলছি, কথা ঘোরাচ্ছ দেখেছো? বলছি এইভাবে আমার মেয়ের মতো স্বামীকে প্রণাম করো, মিষ্টি কথা পরে বলছি। দু একটা বউ ভাবছে আমি কেন করব, আমার বর আমায় করবে। হ্যাঁ, এখনকার দিনে তো ওই জন্যই তো ডিভোর্স বেড়ে যাচ্ছে, ছাড়াছাড়ি হচ্ছে। কেন বলো তো? শুনে রাখো, কিছু কিছু ব্যাপার আছে। হ্যাঁ, স্বামী ঘুমানোর পরে ঘুমাতে হয়, স্বামী খাবার পরে খেতে হয়, আর স্বামী ওঠার আগে উঠতে হয়। আর এখনকার বউরা কি স্বামী খাবার আগে খায়? মানে স্বামী খাবার পরে খায়? ও ফোন করে, হ্যালো হ্যালো, ফোনটা লাগে না কেন? হ্যালো হ্যালো হলো। বলছি কটা বাজবে আসতে তোমার? দেরি হবে। কটা বাজবে? দেরি হবে। জোরে বলো, শুনতে পাইনি। দেরি হবে বলেছি তো। দেরি হবে, কটা বাজবে বলো? বাজবে, অনেক বাজবে। বাজবে মানে কটা বলবে তুমি? বাজতে পারে বলছি। কটা বলবে তুমি? আসলে কিন্তু থেঁতো করে ফেলবো। বলো কটা বাজবে? ওই 12টা। স্বামী বলে দিল 12টা বাজবে। বউ এবার ফোনের পাত থেকে, শোনো, টেবিলের উপরে খাবার চাপা দেওয়া থাকবে, এসে খেয়ে নেবে, আমি ঘুমিয়ে পড়বো। এবার বলো, ওই সংসারে ডিভোর্স হবে না, ছাড়াছাড়ি হবে না, তো কোন সংসারে হবে? মনে রাখবে, আগেকার দিনে যে বাবা মারা, আগেকার দিনে দেখবে তুমি বয়স্ক বয়স্ক ঠাকুমারা এখনো পর্যন্ত বেশিরভাগ জায়গায় দেখবে এখনো বুড়ো বুড়ি ঠিক দুজনে এক হয়ে আছে। হ্যাঁ, আর আমরা দুদিন বিয়ে করে আমাদের সব ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে। মনে রাখবে, কেন? এগুলো নিয়ম আছে, অত সোজা জিনিস নয়। বিবাহ, একজনকে বিবাহ করা, দায়িত্ব নেওয়া মানে ছেলে খেলা জিনিস নয়। বিবাহ একজনকে বিশেষভাবে বহন করার নামই হলো বিবাহ, সাধারণ ভাবে নয়, বিশেষ ভাবে। তাহলে বিয়েটা হলো জয়দেব বাবা আর মা পদ্মাবতীর। আর বিয়ের পরে ভক্ত বাবা জয়দেব একটা গ্রন্থ লেখা শুরু করলো, বিখ্যাত একটা জয়দেব বাবার গ্রন্থ, যে গ্রন্থের নাম হলো গীত গোবিন্দম। এখন গীত গোবিন্দম লিখতে বসে জয়দেব বাবা একটা ভুল লিখলো। ভুলটা কি জানো? জয়দেব বাবা লিখলো রাধা, লিখলো কৃষ্ণ চরণং শরণং। জয়দেব বাবা লিখলো কৃষ্ণ চরণং শরণং। এখন পাশ থেকে পদ্মাবতী মা বলে স্বামী ভুল হচ্ছে, ওটা কৃষ্ণ চরণং শরণং হবে না, ওটা হবে রাধা কৃষ্ণ চরণং শরণং। আগে রাধা পরে কৃষ্ণ। তুমি কৃষ্ণকে আগে করছো কেন? রাধা যে সবার আগে। জয়দেব বলে না, আমার কাছে কৃষ্ণ আগে, আমার কাছে রাধা দাদা কেউ নয়। পদ্মাবতী মা স্বামীর উপরে কোনো কথা বললো না, স্বামীর উপরে চুপ করে রইল। জয়দেব বাবা একে একে বৃন্দাবনের সমস্ত লীলাগুলো স্মরণ করে গীত গোবিন্দম গ্রন্থে লিখছেন। সব লীলা লিখলো, একটা লীলা লিখতে গিয়ে কলম হাত থেকে পড়ে গিয়েছিল। হ্যাঁ, যে জায়গাটা লিখতে গিয়ে কলম পড়ে গিয়েছিল সেই জায়গাটা হলো ভগবান কৃষ্ণ গোঠে যাচ্ছে, রাধারানী যমুনা থেকে জল নিয়ে ফিরছে, মাঝপথে রাস্তায় দেখা যখন হলো, ভগবান কৃষ্ণ রাধারানীকে ইশারা করলো, ইশারা করে দেখিয়ে দিল এই যে কেশ, রাধে কেশর কুঞ্জ সাজাবে, আমি সন্ধ্যেবেলায় আসবো। ইশারা করে যেই বুঝিয়ে দিল, ললিতা বিশাখা ইন্দুরেখা চম্পকলতিকা রঙ্গদেবী সুদেবী ভদ্রা আরো সব অষ্ট সখী মিলে, রাধারানী মিলে, সবাই মিলে কেশরকুঞ্জ সাজিয়ে বসে আছে। কিন্তু যার আসার কথা সে এলো না। না, গোবিন্দ আসছিল, কিন্তু মাঝপথে একজনের কাছে ধরা পড়ে গিয়েছে। সেটা হলো রাধারানীরই কাকার মেয়ে, যার নাম ছিল চন্দ্রাবলী। চন্দ্রাবলী কোনোদিন কৃষ্ণকে পায় না, মনে একটা রাগ আছে। রাধাকেও দেখতে সুন্দর, আমাকেও দেখতে সুন্দর, আজকে আমি পেয়েছি, ছেড়ে কথা বলবো না, সারা রাত সেবা করব। ওই গোবিন্দকে, গোবিন্দ ভগবানকে সারা রাত ধরে সেবা করলো। যে ভগবান কোনদিন নীল শাড়ি পরে না, নীল ধুতি পরে না, ভগবান কৃষ্ণ পীত বসন হলুদ শাড়ি পরে, হলুদ ধুতি পরে, সেই ভগবানের হলুদ শাড়ি খুলে দিয়ে নীল শাড়ি পরিয়ে দিল।
যে ভগবানের কপালে কোনোদিন সিঁদুরের শৃঙ্গার হয় না, সেই কপালে সিঁদুরের শৃঙ্গার করে দিল। এখন ভোরবেলা যখন চন্দ্রাবলী ঘুমিয়েছে, ভগবান কৃষ্ণ চুপি চুপি কেশরকুঞ্জের দিকে বেরিয়ে চলে গেছে। এখন সারা রাত আসেনি, সকালবেলা ঢুকছে গোবিন্দ। ও মায়েরা, এখানে যারা মায়েরা বাড়ির বউ হয়েছে, বলো তোমার স্বামী যদি তোমাকে বলে, কি গো এই যে মাম্পির মা সেজে গুজে বসবে, সন্ধে হলেই তোমাকে কীর্তন শুনতে নিয়ে যাব। এখন তুমি সেজে গুজে বসে আছো, তোমার স্বামী ঘরে এলো সকালবেলা, বলো তো মাথা গরম হবে নাকি ঠান্ডা থাকবে? কি গো, গরম হবে না ঠান্ডা থাকবে? কি মনে হয়? আমার বউ হলে তো আমাকে থেতো করে ফেলতো। হ্যাঁ, ভাববে না যে কথা দিয়ে কথা রাখবে, তোমাকে বলবে না? এখন যেই না সকালবেলা এসছে, অমনি মাগো ললিতা দরজার কাছে দাঁড়িয়ে আছে। ললিতা গোবিন্দকে দেখেই বলে, এই যে নাগর, হাই দেখো নাগর এসে গেছে। কথা ছিলে তুমি এতক্ষণ? ভগবান কৃষ্ণ বলে, ললিতা আর বলো না, আসবো আসবো করে আর আশা হলো না। কি ঘুম, কি ঘুম ঘুমিয়ে পড়েছি। বলে, ও আমাদের আসতে বলে তুমি ঘুমাচ্ছ? হ্যাঁ, তো ঘুমাচ্ছিলে যখন তোমার তো হলুদ শাড়ি ছাড়া পরো না, নীল শাড়ি কোত্থেকে পরে এলে? গোবিন্দ নিচের দিকে তাকিয়ে দেখে, তাই তো নীল শাড়ি পরে চলেইছি, শাড়িটা তো খোলাই হয়নি। এখন চতুরের শিরোমণি ভগবান চালাকি করছে। আর বলো না ললিতা, আমি আমার দাদার সাথে ঘুমাই তো, আর দাদা তো নীল শাড়ি পরে, ঘুমের ঘরে আসার সময় দাদারটা পরে চলে। ও তা নয় বুঝলাম, কিন্তু কপালে তোমার লাল সিঁদুর কোত্থেকে এলো? যেই বলেছে লাল সিঁদুর কোত্থেকে এলো, আবার চালাকি ভগবান চতুরের শিরোমণি। আসার সময় কালী মন্দিরে মাথাটা একবার ঠুকেছিলাম, ওই জন্য সিঁদুর লেগে গেছে। ও সব কথা ছাড়ো ললিতা, তোমার কাছে তো আসেনি, আমার রাধা কোথা? ললিতা বলে, হাই যে সিংহাসনের উপরে বসে আছে রাধা রানী, হাই যে দূরে সিংহাসনে বসে আছে। এখন ভগবান গোবিন্দ ভিতরে ঢুকলো, অন্যদিন দুজনে পাশাপাশি সিংহাসনে বসে। আজকে গোবিন্দ জানে ভুল তো আমার, পাশে যদি গিয়ে সিংহাসনে বসি খবর আছে। তাই গিয়ে কোথা বসলো জানো? রাধারানীর চরণের সামনেটা, সামনেটা বসে বলে, রাধে যাক তুমি এখনো জেগে আছো, এটাই ভালো কথা। শোনো না তো, যেটা বলবো বলে যেই না কথা বলতে গেছে, রাধারানী কি করলো জানো? গোবিন্দ চরণের সামনেটা বসে আছে, রাধারানী একবার চোখটা ফিরে আর চোখে একবার গোবিন্দর দিকে। রাধারানীর ভাবটা ঠিক এইরূপ, মানে একেবারে মান করে ফোরফোরটি হয়ে গেছে, একেবারে মান। গোবিন্দ মনে মনে ভাবে সর্বনাশ, এবারে কি হবে? ও মা চতুরের শিরোমণি চালাক, বলে, রাধে অপরাধ তো আমি করেছি, তাই এক কাজ করি, তোমার রাতুল রাঙা চরণের তলায় আমার মহামূল্যবান কৃষ্ণ নাম লিখে দেব। না 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 না, তোমার চরণের তলায় লিখলে তোমার চরণে ব্যথা লাগবে। এক কাজ করি, মাটিতে লিখে দিই, তার উপর তোমার চরণ খানা রেখো। দামি আমার মহামূল্যবান কৃষ্ণ নাম, একবার কৃষ্ণ বললে পরে যত পাপ হরে, জীবের ক্ষমতা নেই তত পাপ করে। সেই কৃষ্ণ নাম তোমার এই মাটিতে লিখে দিচ্ছি, চরণ খানা রাখো। ও মা বলার সাথে সাথে ললিতা পাশ থেকে, ললিতা গলে গেছে। ললিতা বলে, রাধে অনেক দামি দামি কথা বলে ফেলেছে, এবার গলে যা। কিন্তু যার জন্য বললো তার কোনো শুকনো কথায় চিড়ে কি বলে গো ভিজলো না। এবারে গোবিন্দ ভগবান সেই কাজটা করলো যেটা কোনো কালে কোনো যুগে কেউ করেনি। ভগবান কৃষ্ণ, রাধে তুমি মান করে থাকলে আমার কি হবে? আমার অপরাধ হয়েছে, আমি ভুল করেছি, তাই রাধে গো তোমার রাতুল রাঙা চরণে ধরে আমি ক্ষমা প্রার্থনা করি। রাধে তোমার ওই রাতুল রাঙা চরণ খানা আমি নিজ হস্তে ধরে আমার মস্তকে ধারণ করলাম।
স্মর গরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদারম। ভগবান কৃষ্ণ নিজে হাতে রাধারানী দুটো চরণ ধরে মস্তকে তুলে নিল। লিখছিল কে? জয়দেব। হাত থেকে কলমটা ফেলে দিল। ছি, ভগবান হয়ে রাধারানী একটা মেয়ে তার চরণ মাথায় নিয়েছে, এটা আমি লিখবো? আমি লিখবো না। ছি, লিখলো না। হাত থেকে কলমটা ফেলে দিয়ে, পদ্মা আমাকে তেলের বাটি দাও, আমি অজয় নদীতে স্নান করে আসি, আমার মাথা গরম হয়ে গেছে এই গরমেতে, ভুলভাল চিন্তা আসছে, পরে লিখবো, আগে স্নানটা করে আসি। জয়দেব তেলের বাটি নিয়ে অজয় নদীতে স্নান করতে গেছে। আর সেই সুযোগে ভগবান আমার জয়দেবের রূপে ধরে দরজায় এসে দাঁড়ালো। দরজায় দাঁড়িয়ে দরজায় টোকা দিচ্ছে, পদ্মা পদ্মা। পদ্মাবতী ছুটে গিয়ে দরজাটা খুলেছে। হাই, তোমার এক্ষুনি স্নান হয়ে গেল? এই তো গেলে, এক্ষুনি চলে এলে। ভগবান জয়দেবের রূপ ধরে এসেছে কৃষ্ণ ভগবান। আর বলো না পদ্মা, একটা লেখা মনে পড়ে গেছে, যদি লিখতে ভুলে যাই ওই জন্য তাড়াতাড়ি করে লিখবো বলে চলে এলাম। শোনো, তুমি অন্ন ব্যঞ্জন থালায় বারো, আমি লেখাটা লিখে দিয়ে আসছি। পদ্মাবতী চিনতে পারলো না কে এসেছে, ভেবেছে স্বামী। স্বামী মনে করে অন্ন ব্যঞ্জন সাজিয়ে সেবার জন্য আয়োজন করেছে। আর ভগবান গ্রন্থ মন্দিরে গিয়ে বাঁকা হাতের বাঁকা লেখায় লিখে দিল। যে জায়গাটা লিখতে পারিনি প্রথমে, রাধা কৃষ্ণ চরণং শরণং, আগে রাধা। ভগবান নিজে বলছে জয়দেব আগে তো রাধা, লিখে দিল রাধা কৃষ্ণ চরণং শরণং, লিখে দিল দেহি পদ পল্লব মুদারম। লিখে দিয়ে থালায় অন্ন ব্যঞ্জন পদ্মাবতী বেড়েছে। জয়দেবের রূপ ধরে ভগবান এসে সেবায় বসলো। ও মায়েরা, ভগবান চালাক, ভগবান জানে জয়দেব কতটা সেবা নেয়, ততটা পরিমাণ সেবা নিয়ে বাকিটা পদ্মার জন্য রেখে দিয়ে বলে, পদ্মা আমার চরণ সেবা করবে, চলো আমি একটু ঘুমাবো। পদ্মাবতী স্বামী মনে করে, দেখো জায়গাটা, স্বামী মনে করে ভগবানের চরণ সেবা করছে। চরণ সেবা করতে করতে দেখতে পেল ভগবানের ওই স্বামীর চরণে, ভগবানের চরণের তলায় কি হবে, আলো ঝলঝল করবে না? স্বামী, এতদিন বিয়ে হয়েছে, তোমার চরণের তলায় এত আলো তো দেখতে পাইনি, এত আলো কোথা থেকে এলো? ভগবান জয়দেবের রূপধারী বলছে, পদ্মা মনে হয় এতদিন তুমি মন দিয়ে সেবা করতে পারোনি, আজকে মন দিয়ে করেছো, এই জন্য আলো দেখতে পেয়েছো, যাও তুমি সেবা পেয়ে নাও, আমি একটু ঘুমাই। পদ্মাবতী বাইরে এসে অন্ন ব্যঞ্জন থালায় মাখিয়ে, প্রতিদিন স্বামীকে সেবা না দিয়ে সেবা করে না পদ্মাবতী মা। ও জানে স্বামী সেবা হয়ে গেছে, অন্ন ব্যঞ্জন মাখিয়ে এক গাল সবে মুখে দিয়েছে। এমন সময় আসলে জয়দেবে দরজায় এসে, ওগো পদ্মা দরজা খোলো খোলো, ওগো পদ্মা দরজা খোলো, দরজা খোলো, ওগো পদ্মা দরজা খোলো। যেই না দরজা খোলো, স্বামীর গলা বাইরে শুনতে। আচ্ছা, কি হবে পদ্মাবতীর অবস্থা? তোমরা যারা বাড়ির বউ আছো, তোমরা যদি এমন সিচুয়েশনে, এমন পরিস্থিতিতে পড়ো, তোমরা কি করবে? কি করবে? ঘরে স্বামীর কাছে যাবে না বাইরে স্বামীর গলা শুনতে পেয়ে ওদিকে যাবে? পদ্মাবতী মনে মনে ভাবছে, হাই গো আমার কি হলো, আমার মনে হয় গরমে মাথা খারাপ হয়ে গেছে, হ্যাঁ এ আমার কি হলো, এই তো স্বামী সেবা নিয়ে ঘরে ঘুমালো, আবার বাইরে স্বামীর গলা, হায় 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 হায়, আমার ঘরে স্বামী বাইরে স্বামী, ধ্বনি দিয়ে এখন আমি কি যে করি, এখন আমি কি যে করি, এখন আমি কি যে করি, ঘরে স্বামী বাইরে স্বামী, পদ্মাবতী
আসল স্বামী তো বাইরে। ও ভেবেছে কোনো ঠক, কোনো জোচ্চোর, কোনো চিটিং বাজ, আজকে ওকে হাতে নাতে একদম শাস্তি দেবো। দরজাটা খুলে জয়দেব স্বামীর কাছে গিয়ে বলছে, আই যে কে তুমি? তুমি কোনো ঠক, কোনো চিটিং বাজ, কোনো জোচ্চোর, কোনো বহুরূপী আমার স্বামীর মতো নকল করে আবার ডাকছো? যেই না বলেছে আমার স্বামী ঘরে ঘুমাচ্ছে তুমি কোনো বহুরূপী, বলো তো কি অবস্থা হবে? এই যারা বাবারা আছো, বউকে গিয়ে ডাকছে, বউ বলে তুমি আবার কে? আমার স্বামী ঘরে ঘুমাচ্ছে। এই ধরো আমি আজকে রাত্রেবেলা গান করে যখন ঘরে যাব, দরজায় গিয়ে ডাকবো বউকে, বউ যদি দরজা খুলে বলে কে গা তুমি? স্বরূপ মণ্ডল। আমার স্বরূপ তো ঘরে ঘুমাচ্ছে। বলো তো এই বুকের ভেতরে বাঁ দিকে যেটা ধুক ধুক করে চলে, ওইটা মুখ দিয়ে বেরিয়ে যাবে? কি গো, হার্ট ফেল হবে না? মনে হবে তো, যার জন্য করি চুরি সেই বলে। হ্যাঁ? জয়দেব চালাক, ভগবানের থেকে ভক্ত বেশি চালাক। জয়দেব চঞ্চল হলো না। জয়দেব ঠান্ডা মাথায় বলে, পদ্মা বলো তো, যদি আমার আগে কেউ এসে থাকে, আচ্ছা পদ্মা, আমি যাওয়ার সময় আমার হাতে তেলের বাটি দিয়েছিলে, যদি কেউ এসে থাকে তার হাতে কি তেলের বাটি ছিল বলো? যেই বলেছে অমনি পদ্মাবতী, তেলের বাটি তো ছিল না। এখন যেই বলেছে তেলের বাটি ছিল না, ওদিকে ভগবান ঘরে শুয়ে শুয়ে ভাবছে, যা সবকিছু ঠিকঠাক করলাম, তেলের বাটিটাই নিয়ে আসতে ভুলে গেছি, পালাই বাবা, নালে হাতে নাতে ধরা পড়ে যাব। ভগবান অদৃশ্য হয়ে গেল। এবারে জয়দেব বলে, পদ্মা তাহলে তিনি কোথায়? বলে জানি না, ওই ঘরে ঘুম পাড়িয়ে রেখে এসেছিলাম, এখন আছে কি কি জানি বাবা, চলো না তুমি দেখবে চলো। জয়দেব বলে চলো। ধরতে যাবে হাতে নাতে, অমনি পদ্মাবতী বলে, জানো স্বামী, উনি আগে গ্রন্থ মন্দিরে গিয়েছিল। যেই বলেছে গ্রন্থ মন্দিরে গিয়েছিল, অমনি জয়দেব বাবা গ্রন্থ মন্দিরে গেল, গিয়ে দেখতে পেল গ্রন্থ মন্দিরে বাঁকা হাতের বাঁকা লেখা, কে যেন লিখে দিয়েছে যে জায়গাগুলো জয়দেব বাবা লিখতে পারেনি। জয়দেব দেখলো কে লিখে দিয়েছে। পদ্মা, এ লেখা তো যাত্রার কাজ নয়, এ তো যে সে লিখতে পারবে না। তিনি কোথায় আছে পদ্মা বলো? পদ্মা বলে ওই ঘরের ভেতরে। জয়দেব ছুটে গেল ঘরের ভেতরে, ভেতরে গিয়ে দেখলো কেউ কোথাও নেই। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজলো, কেউ কোথাও নেই। জয়দেব ভক্ত তত্ত্বজ্ঞানী, সারা ঘর জুড়ে পদ্ম ফুলের গন্ধ, অষ্টপদ্মের গন্ধ। জয়দেব জানে, ওগো পদ্মা, আমাদের ভগবান কৃষ্ণের অঙ্গে অষ্টপদ্মের গন্ধ থাকে, তার মানে ভগবান এসেছিল। ভগবান এসেছিল, ভগবান এসেছিল। যেই বলেছে ভগবান এসেছিল, পদ্মাবতীর কাছে গিয়ে জয়দেব বলে, ওগো পদ্মা, তোমার হাতে, তোমার মুখে যে অন্ন ব্যঞ্জন যেটা তোমার মুখেতে আছে, হাতটা পেতে বলে ওইটা আমাকে দাও। পদ্মা বলে, এটা তো এঁঠো, এটা দেব না। জয়দেব বলে, দূর বোকা, থালায় যেটা আছে ভগবান সেবা করেছে, ওটা হলো প্রসাদ। ভগবান যখন সেবা করে ওটা হলো প্রসাদ। ভগবানের পরে ভক্ত যখন সেবা করে, ভক্তের পরে যখন অন্য ভক্ত পায়, তখন ওর নাম হয় আর প্রসাদ থাকে না, তখন ওর নাম হয় মহাপ্রসাদ। ওই জন্য জগন্নাথের প্রসাদ কেউ প্রসাদ বলে, মহাপ্রসাদ কখন বলে? হাঁড়ির ওপর হাঁড়ি চাপিয়ে রান্না করে বাইরে যখন আনা হয়, জগন্নাথ মন্দিরে ভোগ লাগানো হয়, জগন্নাথ মন্দির থেকে যখন বেরোয়, ওর নাম হয় প্রসাদ। ওই প্রসাদ জগন্নাথ মন্দিরের পাশে রয়েছে একটা মন্দির, যেটা হলো বিমলা দেবীর মন্দির। ওই বিমলা দেবীর মন্দিরে জগন্নাথের প্রসাদটা দেওয়া হয়, যে হলো স্বয়ং মহামায়া যোগ মায়া। ওই বিমলা দেবীর মন্দিরে যখন দেওয়া হয় প্রসাদ, তখন ওখান থেকে যখন বের হয়, তখন ওর নাম হয় মহা
মহাপ্রসাদ বলো ধনে রে মহা মহাপ্রসাদ মহা মহাপ্রসাদ তখন নাম হয় মহাপ্রসাদ। ঠিক তদ্রূপ আগে ভগবান সেবা করে, ভগবানের পরে ভক্ত, তারপরে ওর নাম হয় মহাপ্রসাদ। এখন তোমরা বলতেই পারো জগন্নাথ মন্দিরের পাশেই বিমলা দেবীর মন্দিরটা এলো কোথা থেকে? ছোট করে একটু তত্ত্বটা শুনে রাখো, আসল কি কারণে মহাপ্রসাদ বলা হয়। দেবশ্রী নারদ বৈকুণ্ঠে একবার বীণা বাজিয়ে গিয়ে বলেছিল, নারায়ণ নারায়ণ, হে মা লক্ষ্মী আমি একটু প্রভুর প্রসাদ পেতে চাই। মা লক্ষ্মী বলে, আজকে তোর প্রভুর সেবা হয়ে গেছে, প্রসাদ পেতে হলে কালকে সবর সবর আসবি। নারদ পরের দিনে সবর সবর গেছে, প্রসাদ পেয়েছে, আর প্রসাদ পেয়ে বীণাবাজি আনন্দে নৃত্য শুরু করেছে। ওই নাচতে নাচতে কৈলাসে চলে গেল। কৈলাসে গিয়েও যখন নাচছে, ভোলানাথ বলে, আরে ভাগনা কি হলো, এত নাচছিস কেন? নারদ বলে, মামা গো মামা গো, ভগবানের প্রসাদ আমি পেলাম, তাই তো মনে বড় আনন্দ। ভোলানাথ বলে, আমি একটু পেতে চাই, কই আমায় দে। বলে, আর নাই। বলে, কে বলেছে নাই? ওই নারদ হাতটা তুলে বলেছে নাই। অমনি ভোলানাথ দুটো হাত খপ করে ধরে নিয়ে বলে, এদিকে আয়। হাতটা ধুইয়ে দিয়ে ওই কোড়ে আঙুলের কনিষ্ঠ আঙুলের অগ্রভাগে এক কণা অন্ন লেগেছিল, সেটাকে ধুয়ে নিয়ে ভোলানাথ সেবা। বলে, এই তো পেলাম প্রসাদ। ভোলানাথ নাচতে শুরু করে দিল। এবারে মা দুর্গা বলে, হাগো তোমাদের কি হলো মামা ভাগনার? বলে, জানো না ভগবানের প্রসাদ পেয়েছি। দুর্গা বলে, তোমরা পেলে আমি পাবো না? আমি তপস্যা করব ভগবানের। মা দুর্গা নারায়ণে তপস্যা করে সন্তুষ্ট করলো। নারায়ণ কথা দিল, হে দুর্গা, হে মাতা, আমি কথা দিলাম আগত সময়ে আমি জগতের নাথ হব, জগন্নাথ হব। সেদিন তোমার একটা মন্দির থাকবে আমার মন্দিরের পাশে, তোমার নাম হবে বিমলা দেবীর মন্দির। ওই মন্দিরে কথা দিলাম, সেদিন আমি প্রসাদ পাওয়ার পরে আমার প্রসাদ সবার আগে অন্য কোনো ভক্ত নয়, পাবে তুমি নিজে। আর তোমার কাছ থেকে যখন বেরিয়ে আনন্দ বাজারে বিক্রি হবে, বিক্রয় হবে, তখন ওর নাম হবে মহাপ্রসাদ। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, এবারে যারা যারা জগন্নাথ মন্দিরে একাদশী দিনে বেড়াতে যাও, একাদশী দিনে জগন্নাথ মন্দিরে গেলে একাদশী দিতে অন্ন সেবা করতে নেই, অন্ন স্পর্শও করতে নেই। হ্যাঁ, যত পারবো শস্য দানা থেকে দূরে থাকতে হয় একাদশীর দিনে। এখন খিচুড়ি মহাপ্রসাদটা হলো অন্ন মহাপ্রসাদ, ওটা তো রুটি টুটি নয়, অন্ন ভোগ। অন্ন ভোগ হলো মহাপ্রসাদ। এখন অনেকে ভাবে একাদশী দিনে মহাপ্রসাদ নেব না, অপরাধ হয়ে যাবে। না, শুনে রাখো, মহাপ্রসাদ নিয়ে নেবে, সেবা করবে না, নিয়ে নেবে, অবহেলা করবে না, সঙ্গে রেখে দেবে। পরের দিন যখন একাদশীর পালন করবে, তখন এই মহাপ্রসাদ বদনে দিয়ে পালন করবে। একাদশী করা তোমার সাকসেসফুল হয়ে যাবে। আয়, এই জন্য মায়েরা মনে রাখো, ওই দিনটা ছিল পৌষ সংক্রান্তির দিন। পদ্মাবতী মায়ের থেকে জয়দেব বাবা মহাপ্রসাদ পেল, আর ওই মহাপ্রসাদ নিয়ে বাইরে এলো। পৌষ সংক্রান্তি, কনকনে ঠান্ডা। অজয় নদীতে এসে অজয় নদী প্রকট হয়ে বলে, ওগো জয়দেব বাবা, আমাকেও একটু মহাপ্রসাদ দাও। জয়দেব বাবা বলে, দেব তোকে মহাপ্রসাদ। মহাপ্রসাদ দিল, মহাপ্রসাদ পেল অজয় নদী। আর সেই থেকে রীতি শুরু হলো, কেউ যদি অজয় নদীতে পৌষ সংক্রান্তিতে স্নান করে, তাহলে তার মহাপ্রসাদের কৃপা হলেও হতে পারে। তাই গৌর হরি বল। ওই পৌষ সংক্রান্তির দিন অজয় নদীর তীরে মহাপ্রসাদ সেবা করলো জয়দেব বাবা মা পদ্মাবতী। সেবা করার পরে জয়দেব বাবা আকুল কণ্ঠে ডেকে উঠলো, হে ভগবান, আমি আমার পদ্মা তোমাকে একা দর্শন করেছে, আমি তোমায় একা দর্শন করতে চাই না। আমি চাই আমরা যেমন স্বামী স্ত্রী, তুমিও তেমন তোমার রাধা রানীকে সঙ্গে করে আমার কাছে দর্শন দাও।
ভক্তির আকুলা হানি ভগবান এলো স্মরণে দিল ওই অজয় নদীর তীরে জয়দেব বাবার সাথে ভগবানের মিলন হলো। ছোটবেলায় বাবা মা হারিয়েছিল, কাকাকে হারিয়েছিল, জীবনে কত ঘাত প্রতিঘাত কষ্ট পেয়েছে, কিন্তু শেষে কি হলো? ভগবানের চরণ পেয়ে গেল। ওই জন্য বলি, আজকে যারা চোখের জলে কাঁদছো, ভুল করে ভগবানকে ছেড়ে দিও না। একদিন এমন আসছে যেদিন তোমাকে চোখের জলের বিনিময়ে ভগবান তোমাকে দুহাত ভরে কৃপা করবে। তাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই ওই অজয় নদীর তীরে মেলাটা এখনো নদীর চরে হয় কেন? ওই নদীর চরে রাধা মাধব দর্শন দিয়েছিল জয়দেব বাবা আর মা পদ্মাবতীকে। তাই ভক্ত ভগবানের মিলন হলো, তাই তোমরা আনন্দ করে গাইব। দেখো দেখো, ভক্ত আর ভগবানের মিলন হলো গো, মিলন হলো। উলুধ্বনি দিয়ে সবাই, উলুধ্বনি দিয়ে, উলুধ্বনি। ভক্ত আর ভগবানের মিলন হইল গো, মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হলো গো, মিলন হলো। ভক্ত আর ভগবানের মিলন হলো গো, মিলন হলো। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো গো, হরি হরি বলো। বদনে সবাই মিলে হরি হরি বলো গো, হরি হরি বলো। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো গো, হরি হরি বলো। বদনে সবাই মিলে হরি হরি বলো গো, হরি হরি বলো। যেমন আছে, যেমন আছে, যেমন আছে যুগল মোদের যুগল যেন ভাঙে না, যুগল যেন ভাঙে না। যেমন আছে যুগল মোদের যুগল যেন ভাঙে না, যুগল যেন ভাঙে না। যুগল যেন ভাঙে না, যুগল যেন ভাঙে না। যুগল যেন ভাঙে না, 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 যুগল যেন ভাঙে না। জানিতে যারা দে। আর ওদিকে সবার সেবা হয়েছে মায়েরা? যাদের যাদের সেবা হয়নি আর একবার মাইকে বলে দিই, সেবা ওখানে মনে এখনো চলছে নাকি? হচ্ছে এখনো চলছে? হ্যাঁ, এখন অল্প স্বল্প চলছে। যাদের সেবা হয়নি তারা সেবা নিয়ে তবে বাড়ি যাবে। আর বাড়ি যাবে বলতে সন্ধ্যেবেলা তো আবার কীর্তন আছে, অসুবিধে নাই, এখানে বসে থাকলেও অসুবিধে নাই। যায়নি তাই যারা দে। তাই সবাই মিলে চলো প্রেম সে, সবাই মিলে দাঁড়িয়ে পড়ো, একসাথে দুটি বাহু তুলে দুটো নাচের গান গাইবো, একটু নাচবে। হ্যাঁ, সবাই মিলে। আর মহাপ্রসাদের সেবা করে যাদের হয়নি সেবা নেবে, যাদের হয়েছে খুব ভালো কথা। চলো সবাই মিলে একসাথে প্রেম সে, একসাথে চলো। হ্যাঁ, না না, এই বছরটা আমার শেষ বছর, নেচে নাও। পরপর 3 বছর গেয়েছি। আমি নিজে কার্তিক দাকে বলে দিয়েছি যে আর বছর 3 আমাকে আর ফোন টোন করবে না, না এমনি ফোন করবে, খোঁজ নেবে, কাকা ভাইপো দাদা ভাইয়ের সম্পর্ক থাক, কিন্তু গানের জন্য আর বলবে না। সেই 3 বছর পরে যদি বেঁচে থাকি হবে। চলো সবাই দাঁড়িয়ে পড়ো একটু প্রেম। জয় নিতাই। চলো মায়ের একটু দাঁড়িয়ে পড়ো সবাই মিলে, বাবা আমার চলো সবাই মিলে একসাথে দুটো সামনে এগিয়ে এসো। যদি নাচার ইচ্ছা হয় সামনে একটু এগিয়ে এসো, আর যদি নাচতে না চাও তাহলে পেছনে থাকো। নাচতে চাও কি? চাও যদি সামনে এগিয়ে এসো, একটু এগিয়ে এসো সামনের দিকে। হ্যাঁ, 2-1 জন ভাবছে গরমে তার কি নাচবো। জয় নিতাই। চলো সবাই মানে জয় গোপালা, জয় গোপালা কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর জয় গোপালা, জয় গোপালা কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর সায়। গোপালা, জয় গোপালা, গোপালা কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর সায়। জয় গোপালা, জয় গোপালা কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর সায়। জয় গোপাল কৃষ্ণ কানাইয়া,
শ্যামল সুন্দর সবাই মিলে দুটি বা হো তুলে উলু ধ্বনি দিয়ে উলু ধ্বনি একটু উলু ধ্বনি দিতে দিতে সবাই হ্যাঁ সবে তো প্রথম এক দুদিন হচ্ছে, নাচার লোকগুলো এখনো আমি জানি সব মেয়েরা ঝিউড়িরা এখনো সব আসেনি, সব দিনের দিন আসছে তারা। হ্যাঁ খবর আমার কাছে আছে, যারা নাচার লোক তারা এখনো সব বাইরে থেকে কুটুমগুলো আসেনি। তো যাই হোক, যে কজন আছো তোমরাও নেচো না। প্রেম কালিও দমন রাধার রমন রোজগানার মনোহর, রমন রাধার রমন ও যোগানার মনোহর। কালিও দমন রাধার রমন রোজগানার মনোহর, কালিও রমন রাধার রমন ও যোগানার মনোহর। গোপাল কৃষ্ণ কানাইয়া কেমন সুন্দর দশা। গোপাল উলু ধ্বনি দিয়ে সবাই উলু ধ্বনি উলু ধ্বনি। রাশি বিহারী বংশীধারী আজা সোদার নয়ন মনে, বিহারে বংশীধারে মা যশোদার নয়ন মনে। রাস বিহারী বংশীধারী মা যশোদার নয়ন মনে। রাশি বিহারী বংশীধারী আজা সোদার নয়ন মনে, রাস বিহারে বংশীধারে মা যশোদার নয়ন মনে। গোপাল কৃষ্ণ কানাইয়া কেমন সুন্দর দশা। গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর একটু হাত তুলে সবাই, একটু হেলে তুলে মায়েরা সবাই।